আরে রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন। হচ্ছে মাইকটা একটু দাও। এটা ফল আছে বলো তো টিভিতে যে রান্না করে এই ফলটা আমার কেটে দাও তো মাইকটা দে ভাই, মাইকটা দে। কোন দেখি আজ কি বার আর শনিবার সবাইকে নিয়ে সবাই কানাটা। ওরে বাবরে আমি আসছি দেখছি 5 টোটো আসছে, সবাই বলছে ওই দেখ মঙ্গলা মা আসছে। তাই তাই আজ আয় মার খেতে আয়। আমি তো মার বদলে জুন রাখা কে নিয়ে এসছে মারবার দেখো একবার আসছে মারটা নিয়ে। আগে এসছিলে উপকার হয়েছে দেখি দাও মালাগুলো একবার দেখো, খুব সুন্দর দুটো মালা নিয়েছে মায়ের জন্য। মায়ের জন্য খুব সুন্দর মালা নিয়েছে। আমি কিছু কথা বলি এবার। আজকে শনিবার, ওরে বাপরে এখনো 4-5 দিয়ে টোটো আসছে, 8 জন 9 জন এখানে বসে আছে। কত বাস এসছে? কত গাড়ি দেখো, 4টে বাস এসছে। গাড়ি দেখো কত গাড়ি আছে। ওরে বাপরে গাড়ি পার্কিং হয়েছে। আমি তাড়াতাড়ি ঢুকেছি না, আমি স্কুটিতে আসতে দেখছি। আমি পা কেমন আছে? মা দিচ্ছে, মা চালা দিচ্ছে, মা এসে এখন আগুন চলছে। আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো? আরে আপনি বেরোন এরকম করেননি। আপনার জায়গা আছে তো গাড়ি গেছে 9টা বাজছে, 9টার মধ্যে পৌঁছে আর কিছু হবে না, কিছু তাড়াতাড়ি কথা শুনে নি। আর কারণ ফোন হয়েছে কার হয়েছে বলো তোমাদের? ও বাবা ওইটা থেকে কার থেকে আছে তোমরা? কালকে এসে উনি সুস্থ হয়েছে, কালকে এসে উনি সুস্থ হয়েছে, ওনার পাহাড় যন্ত্রণা হচ্ছিল। কালকে আপনার এখানে এসে সকালবেলা আপনি বললেন তাদের উনি সুস্থ করতে। পিছুটা কি দিল সন্ধ্যে সকালে? ওইটা থেকে মা। ও বাবা তুমি হ্যাঁ হ্যাঁ ওই আমরা একসঙ্গে একসঙ্গে কলকাতা থেকে বাবা কবার 5 বার না কবে না 4বার এলো। বাবা প্রচন্ড অসুস্থ ছিল। আমি বললাম বাবা আজকে টিসু দেবো? বাবা বলে দিয়ে দিন। আর টিসুর এখন তো ঢোকাইনি, দিয়ে দিই, তোমরা যখন এসে নিয়ে নাও। আমি দিয়ে দিলাম। দেখো একটা জিনিস আমি কিন্তু সবাই জানো যে মঙ্গলের জন্য আমার জন্ম হয়েছে। কৃষ্ণকালী মা আমাকে গোবিন্দ স্বয়ং পৃথিবীতে কলিযুগে আমাকে পাঠিয়েছেন ধরাধামে, যে তোমাদের মতো অনাথ দুস্থ উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। কোনো মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। তাই মাধ্যমে যতক্ষণ আমি স্কুটিতে এলাম ততক্ষণ কিন্তু মায়ের সাথে কথা বলতে বলতে এলাম। আর যখন আমি যাই কথা বলতে বলতে যাই, আমি মাকে বললাম মা পৃথিবীর সব থেকে বোকাকে জানো তুমি? আমি মাকে বলছি মা গো পৃথিবীর সব থেকে বোকাকে জানো তুমি? সবাই চুপ করবেন, কথা সবাই শুনতে পাচ্ছেন? আমি মাকে বলছি কেন জানো? আমি কেন উত্তরটা দিয়ে দিচ্ছি। তুমি এত সরল, এত দয়ালু, এত নিষ্ঠুর। আমরা কত পাপ কর্ম করেও, অন্যায় করেও, আমরা কত কি করেও তোমাকে কেমন করে আমরা কেমন তুমি বস হয়ে যাও। তোমাকে এক ফোঁটা ভালোবাসলে তুমি কেমন বস হয়ে যাও না মা? তাই গোবিন্দকে একটু ভালোবাসলে গোবিন্দ অনেক কিছু পায়, অনেক কিছু গোবিন্দ দেয়। আমি বারবার বলবো ভক্তদের যে মাকে ভালোবাসলে এইটুকু মা এতটা ভালোবাসা দেয়। মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা করুণাময়ী। তাই ওই বাবা চরম উপকার পেয়েছেন যে কালকে এসে কালকে টিসু নিয়েছেন, কাল থেকে ভাড়াতে আছেন। আর এখানে রাত থেকে আছেন অনেকজন না? কারণ রাত থেকে আছেন, রাত থেকে আছেন মা এই মন্দিরেই অনেক ভক্ত রাত থেকে থাকেন। আমি জানি যেহেতু শনিবার, আজকে শুক্রবারে প্রচুর লাইন পড়ে। আর কেমন উপকার হয়েছে বললে বাবা? হাত পায়ে যন্ত্রণা নেই, যন্ত্রণা কমে গেল না টিসু ঠেকানো পরই। আর কোনো ভক্তের কার বললে উপকার হয়েছে? তোমার উপকার হয়েছে? কি উপকার হয়েছে? উপকার হয়েছে? কবে আসছিলে? একটু যাই দাঁড়াও কম বলবি। বলো
সবাই চুপ করো একবার, মুখ বন্ধ করে দাও, আমি দেখতে পেয়েছি। কবে এসেছিলে? কি পরিবর্তন হয়েছে তোমার? লাল পরোটা বন্ধ হয়েছে। কবে এসেছিলে? কোথা থেকে আসছো মা? একবারে পেয়ে যাবে, একবারে পেয়ে যাবে। কতটা পরিবর্তন হয়েছে যেখানে মায়ের শুনছি। বাবা তুমি পড়ে যাবে, সব করবে না কাজ। তুমি চুপ করো, ঠিক না? নমস্কার করবে না বাচ্চারা কেউ। চলো তুমি নমস্কার করবে না, শুনবে না একদম ওই বুঝতে কথা। একদম বুঝটাকে চুপ করে দাও। যেমন আমি চুপ করে দিই, তুমি কি চঞ্চল? তোমার থেকে আমি 10 গুণ চঞ্চল ছিলাম। এই মা অনেক পরিবর্তন হয়েছে। যেখানে বাচ্চাটা মুখ দিয়ে লাল পড়তো, লাল পড়াটা বন্ধ হয়ে গেছে একদমই, একদম। কিন্তু অনেকটা বন্ধ হয়েছে, একবার এসে অনেকটা পরিবর্তন হয়েছে। জবা ফুল খাওয়াচ্ছে ওকে, রস করে আস্তে আস্তে পরিবর্তনের মতো অনেকটা এসছে। আস্তে আস্তে হবে, একবারে দেবে না মা কাউকে, সবকিছু ধৈর্য করতে হয় আস্তে আস্তে। আর কোনো ভক্ত কোথা থেকে আসছো মা? আছে 100% মধ্যে 50% বা 70% হয়েছে। ব্যথাটা কমছে না, মা চাইছে তুমি আসো। তাই তোমার যন্ত্রণা কমেছে, ব্যথাটা কমছে না, মা চাইছে। আর কারো উপকার হয়েছে বলে হয়তো শুনবো। বাবা চুপ করে সব বলো, কি উপকার হয়েছে? মাকে আগে এসেছিলে, উপকার পেয়েছি কিছু? দেখা পারে আর কোনো ভক্ত? উপকার হয়েছে? আর কার বললে? এদিকে চলে এসো, এদিকে চলে এসো। আচ্ছা, যারা উপকার পেয়েছেন তারা আবার এসছেন, আর যারা পাননি তারা মাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন। অনেকজন একটা কথা বলেছে, পেলে মাকে ভালোবাসবেন। আমরা যখন পাই তখনই বলি হে গোবিন্দ তুমি আছো, আর না পেলি হে গোবিন্দ তুমি নেই, তুমি হচ্ছে মিথ্যাবাদী, এটাই বলি আমরা। তাই আমরা আমি একটা দুটো কথা বলতে চাই। এক হচ্ছে তোমরা কেউ পারবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে মাকে? পারবে? এটা আমি শুনতে চাই, এটা আমি শুনতে চাই। কারণ আমি বলে দিই, এখানে যত ভক্ত এসছেন আপনারা সবাই জানেন কিছু না কিছু পেয়ে আসবি। আজকে খাবে এগুলো সব তোমরা নিয়ে যাবে। কেন বলছি জানো? তোমরা অনেক দূর থেকে আসো, তোমরা না খেয়ে না দিয়ে উপোস, আমি সব বুঝি গো মা। তোমরা একটা মিষ্টি খেয়ে জল খেতে পারবে, সেই জন্য আমি সবাইকে মিষ্টিটাকে দিই। আর দক্ষিণা তোমরা জানো, তোমরা যা খুশি করে দেবে সেটাই মন্দির হবে। আমি কোনোদিন কাউকে বলি না যে আমার এই টাকা লাগবে। আমি তাহলে গেটে সিকিউরিটি বসাতে পারতাম কি? আমি এত ভক্ত দেখতাম না? আমার শরীর তো আমার অনেক সুন্দর চেহারা ছিল, আমি আরো রোগা হয়ে গেছি। তা আমি বলতে পারতাম 500 টাকা কম এন্ট্রি হবে না, কি বলতে পারতাম তো? না। আমার কাছে যারা দক্ষিণা দিতে পারেন না তারাও কৃষ্ণকালী মায়ের কাছে আসেন। যারা 10 টাকা দক্ষিণা তাদের জন্য ত্রিশূল। দেখো অনাথ দুস্থ কত বসে আছে, তারা সবাই জানে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। কখন মা ত্রিশূল ঠেকাবে, কখন আমার সন্তান ভালো হবে, আমি সব বুঝি মা। আমি চঞ্চল হলেও দুরন্ত হলেও আমি মায়ের একটা ফুল, মায়ের একটা পবিত্র শুদ্ধ ফুল। আমি একটা যে ফুল, আমি যেটা ফুল হয়ে এসেছি মায়ের চরণে আমি অর্পণ করে দিয়েছি নিজেকে। তাই কে দক্ষিণা দিলেন কে দিলেন না আমি কিছু চোখ কান দিয়ে না। আমরা যা দেবেন 10 টাকা 5 টাকা 1 টাকা দক্ষিণা না দিতে পারলো তবুও সবাই ভক্তরা মায়ের স্থানে আসতে পারে। তারা কোথায় যাবে এত টাকা খরচা করে? চুপ করে লুচি একবার চুপ করে পড়ে দিবে। আবার এত খরচা করবে দুস্থ অনাথরা কোথায় যাবে? বিদেশে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে বিদেশে যাওয়ার ক্ষমতা নেই। তাদের কাছে একটাই ঠিকানা আছে, চলো না একবার যাই জয় কৃষ্ণ কালী মায়ের কাছে। যদি আমার উদ্ধার হয়ে যায় আমি সব বুঝি। আমি যতই চঞ্চল, যতই রাগি, যতই আমি ভক্তদের মারি না কেন, তারা আমাকে 10 বার 15 বার আসে, আমাকে ভালোবাসে আমি জানি। তাই ভক্তদের বলবো জবা ফুলটা খাবেন আর নাম জপটা করবেন। কারণ মা নাম জপটাতে খুব খুশি হন। যখনই ডাকবেন দেখবেন মা ছোটখাটো বিপদ থেকে রক্ষা করেন। ওই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমরা এই যে ধৈর্য হবে না, সবাই কষ্ট করো। আজকে যত ভক্ত এসছেন আমি জানি শনিবারে 5 লাখের ওপর ভক্ত হয়। আমি সবাইকে ত্রিশূল দিই, আমি ক্লান্ত হয় না, আমার কষ্ট বলে কিছু লাগে না। আমি সবার মধ্যে ত্রিশূল দেবো, কেউ তাড়াহুড়ো করবেন না। একে একে লাইন দিয়ে আসবেন। ত্রিশূল ঘুরে ফিরে কেউ দুবার নেবেন না ভুলে। আমি বলছি যে ত্রিশূলটা আমি আপনার কপালে প্রথম দিই, সে যেমনই দিই আমার একটা মন্ত্র বলেই আমরা দিই, আবার ঘুরে ফিরে সেই ত্রিশূল নেবেন না। কারণ অনেকে বলে আচ্ছা একটা বয়স্ক মা এসেছিলেন অনেকদিন আগে, তিনি ধূম মোমবাতি জ্বালাতেন, বলছে আচ্ছা মঙ্গলা মা নাম গোত্র করলো না, মঙ্গলা মা ফুল নিল না, মঙ্গলা মা মিষ্টি নিল না, পুজো হয়ে গেল। হ্যাঁ পুজো হলো, তোর নাম গোত্র কি ধরে ধরে বলবি রে? তোর নাম গোত্র মা যাবে,
ব্রহ্মময়ী যাবে, তোমার নাম কি, তোমার গোত্র কি? কারণ তিনি এইভাবেতে আমাদেরকে পাঠিয়েছেন। তাই তোমার নাম কি এটা মা জানে। শুধু আমি যখন ত্রিশূল ঠেকাই কপালে, সেটা তোমাদের উৎসর্গ হয়ে যায়। মায়ের জন্য তুমি কি মালা এনেছো, তুমি মিষ্টি এনেছো, তুমি মায়ের জন্য কত টাকা দান করছো, তুমি কি দিচ্ছ, মা সব জানে। মা চলন্ত, মা জ্যান্ত। তাই মা ভাবো না যে বসে আছে বলে কিছু দেখতে পাচ্ছে না। গোটা পৃথিবীটা মায়ের হাতে। ব্রহ্মময়ী মা, গোটা ব্রহ্মটা যার। জবা ফুল খাবেন, কেউ দুবার ত্রিশূল নেবেন না। আলতা সিঁদুর কেউ আগুনের মধ্যে ফেলবেন না। প্রতিদিন এক কথা বলি, সেই ভুলটা বারবার করেন। কেন আগুনের মধ্যে আলতা সিঁদুর পুড়িয়ে দেবেন? আলতা সিঁদুর হচ্ছে শুভ, কোন পুজোতে আলতা সিঁদুর লাগে। আলতা সিঁদুর আমরা নিয়ে চলে যাবে। মায়ের আলতা সিঁদুর পরা যায়, অনেকে শীতের ঘা হয়, অনেকের অনেক কিছু, কোনো খারাপ কিছু থাকলে সেগুলো কেটে যায়। আলতা সিঁদুর পরবে, তোমরা নিয়ে চলে যাবে। আর যদি আলতা না নিয়ে যেতে চাও, একটা পাশে এক কোণায় নামাবেন, অনুরোধ। আগুনের কাছে কেউ নামিয়ে দেবেন না। আলতার প্লাস্টিক শিশেগুলো সব পুড়ে যায়, প্লাস্টিক গুলো, এটা করবেন না কেউ। কারণ সিঁদুর আলতা পুরাতে নেই, জানেন? আপনাদের অমঙ্গল আমরা নিজেরাই ডেকে আনছি। আলতা সিঁদুর আমরা নিয়ে চলে যাবেন। জবা ফুল খাবেন, কেউ দুবার ত্রিশূল ঠেকাবেন না। আর একটা কথা বলবো, যারা অনাথ দোষটা আছে তাদেরকে আগে ত্রিশূল ঠেকাবো। কেউ তাড়াহুড়ো করবেন না। পে লাইনে কেউ আসবেন না, মা দেখতে পায়। পে লাইনে এলে আপনারাই কাজ পাবেন না। কারণ যারা 10-12 বার আসে, তারা ওইকে লাইন দিতে আসে। কষ্ট করো মায়ের স্থানে, কষ্ট করলে ঠিক তোমরা ফল পাবে। মা দেখতে পাচ্ছেন তো, দাঁড়িয়ে আছো, কতক্ষণ দাঁড়িয়ে আছো, মা সব দেখতে পাই। দেখো একটা কথা বলি, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে তোরা যে উদ্ধার হলি রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা কথা, তোমাদের সঙ্গে আমার কি চেঞ্জ? কারণ তোমরা গোবিন্দকে দেখো যখন বিপদে পড়ো, আর আমি ডাকি তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। কারণ তুমি বাচ্চা রূপে এসছো মা আমার কাছে, তুমি বাচ্চা রূপে এসছো, তোমার নিজের নাম নিজে দিয়েছো, তুমি নিজে বলেছো ওর হাত দিয়ে কোটি কোটি মানুষের মঙ্গল হবে। তবে তাই হচ্ছে, তুমি আমার কাছে ছুটে এসছো আদর খেতে, বাচ্চা রূপে। আমি মাকে আদর করি, চুম্বন করি, আমি খাই, তোমরা দেখবে। কারণ আগে আমি মাকে শাড়ি পরাবো, মাকে আলতা পরাবো, আমার হাত দিয়ে সিঁদুর পরাবো, মাকে খাওয়াবো, নিজের চুল দিয়ে মায়ের চরণ মুছিয়ে দেবো, মায়ের সঙ্গে কত কথা বলবো। তারপরে আপনাদের ত্রিশূল ছাড়বো। অতি সস্তা, মাকে ডাকবো না, তবেই তো আসবে। যে ডাকে, তোমরা দেখেছো মা আসেনি, যেখানে আমি দেখেছি মা এসেছে, তাহলে মাকে আমি ডাকবো না? মাকে তো ডাকবো, তবেই তো তোমাদের কাজ হবে। তবেই তোমরা বলছো মা একবার ত্রিশূল ঠেকালে কাজ হয়ে গেল। মাকে জাগ্রত করি। তোমরা সবাই যদি দাঁড়াতে না পারো, বসে পড়বে। তোমরা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, ভক্তদের তো কষ্ট না। এদিকে ফ্যান লাগিয়েছে, এইদিকে এটা দেখেছো, ভক্তরা ফ্যান দিয়ে গেছিলেন, ত্রিপল দিয়েছেন, বাস কিনে আমি সকল ভক্তদের জন্য ছায়া করে দিচ্ছে, কষ্ট না হয়। সামনেটা কেন দিন ইচ্ছা করে, তোরা বদমাইশি করে দিচ্ছে, এখানে দিয়ে সরবি না, পারি না দিন মন হতে। তোরা যদি ভয়ে দিবি রোদে চালায়, ছায়া তোরা লাইন দিবি না, তোরা আমি জানি। গেঞ্জি বাবা এসে গেলে পাকা আছে, উপকার হয়েছে। আগে মাসে এসেছিলে, এদিকে এসো, এদিকে এসো, বলো একটু। আমার খুব অশান্তি, শান্তি আছে। কবে এসেছিলে? আমি আগের মাসে ঠিক এরকম সময় কোথা থেকে আসছে? দাদা মায়ের পড়া? হ্যাঁ, আমার দোকানে চেক করবো না, আমি মালা নিয়ে এলাম, জয় জয় কৃষ্ণ কালী জয়। এই মা আগে এসছেন, অনেক উপকার পেয়েছেন। আর মায়ের কোথা থেকে আসছে বলে মা? চাপাটা না, একবারই এসছে, স্বামী স্ত্রী দুজনে। এদিকে দাও, মা অনেক উপকার পেয়েছে, একবারই এসছে। খালি হাতে এলে এরকম জ্বালাবো, দেখো না, সব রোদ্রে মরুক না, সব চিংড়ি মাছ ভাজা। দেখো হাসছে, দেখো তার পুড়ে যাবে, তার ঢাকা দাও বাবা। সত্যি করে গামছা গামছা ছাতা মাথা কিছু নাও, রোদ নিও না তোমরা। অবশ্য মায়ের স্থানে এসছো, মায়ের উদ্ধার করবে, আমি জানি, কিছু কষ্ট হয় না। এবার লাস্টে কি বলবো দেখতে পেয়েছো? আর পচা করা পর্যন্ত দেখতে হবে না, মাকে ভালোবাসো। বলবো সবাইকে, কি বলবো? দেখো এই পা নেই, দেখো বাবু। তো কোথা থেকে আসছি এটা, কোথা থেকে, কবে এসছো তোমরা? আমিও প্রথম এসেছি।
আচ্ছা বাবা, তুমি তুমি তোমার সমস্যা নিয়ে এসছো। যদি তোমার সমস্যা না মিটি যায়, মা মাকে ভালোবাসবে। আচ্ছা, তোমার হিত নজরে রাখবো মা। তুমি দেবে কি দেবে না তোমার ব্যাপার। তোমার তোমার তবু আমি বুক চিরে বলবো আমি তোমায় ভালোবাসি মা। এইটা বলতে শেখো। যেদিন এটা বলতে পারবে সেদিন জীবনে অনেক কিছু পাবে, আর যেদিন বলবে না কিচ্ছু পাবে না। আর একটা কথা, কেউ আমায় প্রণাম করবে না দয়া করে, সবাই মাকে প্রণাম করুন। যদি আমাকে এতই ভক্তি থাকে দূর থেকে এরকম করুন, কেউ আমায় প্রণাম করবে না, সবাই মাকে প্রণাম করুন। আর একবার লাস্টে কি বলবো বলি একবার বলো, জয় কৃষ্ণকালী। লাস্টে বলে দিই একবার, সবাইকে বলি, তারপরে মাকে আমি একটু দেরি আছে ভোট করবেন, আমি মাকে পুজো করবো, তারপরে বলি এবার দে তোরা লোরে ধনে, দে তোরা লোরে ধনে, জয় কৃষ্ণকালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা বাম বামে তারা, জয় জয় তারা বাম বামে তারা। বলেছিলাম কি তুমি আসতে না দিয়ে ফাটা রেস্ট করো। বাবা পাগল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? বিশেষ অভ্যাস আছে না কিছু জিনিস, মন ছুঁইলে আমার হয়ে যাচ্ছে। ঝুড়ি ঝুড়ি খালি আছে বাবা, ঝুড়ি দাও, খালি ঝুড়ি দাও। এখন তোমাকে জোড়া করবে সবাই মিলে ফ্যান লাগানো হয়ে গেছে, আবার পায়খানা বাথরুম বানানো হচ্ছে। ঢাক কাশে শঙ্খ বাজাও, অশোক খুব সুন্দর ঢাক বাজায়, আমার খুব ভালো লেগেছে কালকে। ঢাক কাশে শঙ্খ বাজাও সবাই, তুমি তুমি দেবে মাকে শাড়ি পরাবো। নাম্বার পেয়েছিস 100 নাম্বার পেয়েছিস। আর কোথা করবে তুমি বলো বলো।
হবে কখন এটা পড়া দেখে জানো না কেউ এনেছে কোনো সুন্দর বিকালে পড়িয়ে বিকালে পড়াবে বিকালে পড়িয়ে না হয়ে গেছে বিকেলবেলা হ্যাঁ আগে দেখেন এখন দেখলাম কি প্রমাণ চাইছিস প্রমাণ ভক্তদের মুখে মা ছিলেন মা আছেন মা থাকবেন কারণ তোর নিশ্চয়ই কিছু আঘাত কিছু লস হচ্ছে তাই তুই আজকে মায়ের পিছনে পড়ে আছিস তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের আমি সেবিকা নয় মায়ের আমি মেয়ে মায়ের আমি মেয়ে মায়ের আমি মেয়ে মা ও মেয়ে মা ও মেয়ে মা সেই স্বীকৃতি আমায় দিয়েছেন আমি মায়ের মেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি মা ছিলেন মা আছেন মা থাকবেন আজ শনিবার লাখো লাখো ভক্ত এসেছে মায়ের কাছে মায়ের কৃপা নিতে মাকে ভালোবাসে তাই কি প্রমাণ চাইবি আজকে যেখানে জনতা যেখানে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়ে গেছে কি আটকাবি এত কিছু করেও পেরেছিস মাকে আটকাতে পেরেছিস যারা নেগেটিভ ভিডিও করছিস তাদের আমার নাম তোদের নিতেই হবে আমি তোদের নাম জীবনে মুখে আনবো না কিন্তু আমার নাম নিয়ে তোদের বেঁচে থাকতে হবে আমার নাম তোদের নিতেই হবে তোদের ভিডিওর আগে আমার নাম তোদের বলতে হবে কারণ স্বয়ং কৃষ্ণকালী মা বলেছেন আমার নাম তোদের নিতে হবে তবেই তোরা উদ্ধার হবি তবেই তোরা উদ্ধার হবি প্রত্যেকটা ভিডিও আমার নাম তোদের লিখতেই হবে এটা আমি মায়ের মেয়ে তবে তারা উদ্ধার হবি কারণ কেউ যদি নিজের ইচ্ছায় গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ডুব দেয় তাহলে সেটাও তার পুণ্যি আর কেউ যদি চুরির চাপটা করে একবার মিথ্যা করে যদি গোবিন্দর নাম নেয় সেও পুণ্যবান তাই আমার নাম তোদের নিতেই হবে আমি যে মায়ের মেয়ে ছিলাম আছি থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা জয় তারা শুধু মাকে ভালোবাসুন জীবনে অনেক কিছু পাওয়া যায় মাকে ভালোবাসুন মা আজ শনিবার আজকে বহু ভক্ত আগমন মায়ের মালার পাহাড় হয়ে গেছে প্রত্যেকটা ভক্তের এই ভালোবাসার মালা মায়ের চরণে আমি অর্পণ করেছি মা সবাইকে আপদ বিপদ থেকে রক্ষা করো আমি তোদের নাম না নিলেও আমার দিন চলে যাবে কিন্তু তোদের নাম আমায় নিতেই হবে তবে তোদের দিন চলবে ভালো করে ভেবে দেখ তোদের দিনের শেষ আমি একবারও নাম নিই না কিন্তু আমার নাম তোদের নিতেই হবে নিতেই হবে নিতেই হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা বাম বাম তারা ধূপ দ্বারা